এই দেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যে মানুষটির নাম অবিচ্ছেদ্য, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে, আমি সেগুলোর পুনরাবৃত্তি করব না। এই আলোচনা সভার সভাপতি হিসেবে আমি শুধু একটি কথা বলতে চাই, জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার ভয়াবহ রকম চক্রান্ত হয়েছে বারবার। এই মহান ক্ষণজন্মা পুরুষকে ভুলিয়ে দিতে চেয়েছে তার নাম মানুষের মধ্য থেকে, কিন্তু যে মানুষটি প্রতিটি মানুষের হৃদয়ে বসে আছে, যার সঙ্গে মাটি ও মানুষের সম্পর্ক, তাকে মুছে ফেলা যায় না। এ বিষয়ে একটি কথা বলেই শেষ করতে চাই। কিউবাতে প্রেসিডেন্ট ক্যাস্ট্রো যখন যুদ্ধ করছিলেন স্বাধীনতার, তখন তাকে একবার গ্রেফতার করা হয়েছিল এবং সেখানে তার সাজা হয়েছিল 14 বছর। তিনি বলেছিলেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। তোমরা আমাকে সাজা দিতে পারো, কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে সেই ইতিহাস তাকে ধারণ করেছে। আজকে দীর্ঘদিন পরে, 44 বছর পরে আমরা তার প্রাসঙ্গিকতা এখানে দেখছি। আজকে জাতিকে আবার গণতন্ত্রের জন্য কথা বলতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, এবং আজকে আবার লাখো মানুষ নিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে কথা বলতে হচ্ছে যে নির্বাচন দিন। এখন একটি কথা, একটি কাজ, আমাদের এই জাতির মুক্তির জন্য, এই জাতিকে সত্যিকার অর্থেই শহীদ জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, তার ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রে পৌঁছানোর সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। আমি সংগ্রাম বলছি এই জন্যে, যেটা আমাদের সংগ্রামে পরিণত হয়েছে। একটা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে, আবার বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। সেইখান থেকে জাতি উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এবং সেই জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে বিএনপির উপর নতুন দায়িত্ব বর্তেছে। সেই দায়িত্ব হচ্ছে আবারও নিজেদের ঐক্যবদ্ধ করে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে কথাই স্পষ্ট করে বলেছেন যে আজকে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকেই এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আসুন আজকের এই দিনে আমরা সেই প্রতিজ্ঞাই করি। আমরা সেখানেই আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো যদি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি। সভাপতি হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যে তিনি আজকে আমাদের সামনে উপস্থিত হয়ে আমাদেরকে যে নতুন অনুপ্রেরণা দিয়েছেন, নতুন শক্তি, জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই যারা তারেক রহমান সাহেবকে, যে গতকাল তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে মানুষকে যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করিয়েছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। আসুন তার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদ মিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই কথা বলে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি।